কামদুনি কাণ্ডে দিল্লির পথে রওনা হলেন নির্যাতিতার মা সহ 5 জন। দিল্লি গেলেন কামদুনি টিমের 5 জন। হাওড়া স্টেশন থেকে রাতেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন মৌসুমী কয়াল, প্রদীপ মুখোপাধ্যায়, নির্যাতিতার মা ও 2 ভাই। হাওড়া স্টেশনে তারা জানান, কামদুনির ঘটনা নিয়ে রাজ্য সরকারের প্রতি তারা আস্থা হারিয়েছেন। প্রশাসনের বিচারে সহযোগিতা না করায় অভিযুক্ত বেকসুর খালাস হয়ে গেছে। তাই তারা সুপ্রিম কোর্টের আবেদন করেছেন সুবিচারের আশায়। তারা আশাবাদী সেখানে সুবিচার পাবেন। যতদিন না সুবিচার পাবেন ততদিন তাদের লড়াই চলবে। আজ মৌসুমী কয়াল গেলেও বিশেষ কাজের জন্য টুম্পা কয়াল যেতে পারেননি, তবে তিনি হাওড়া স্টেশনে আসেন। দেখুন, আমাদের দীর্ঘ 10 বছর ধরে আমরা আন্দোলন করছি শুধুমাত্র একমাত্র সুবিচারের দাবিতে। সেই দাবিতে আজকে আমাদের ফের দিল্লিতে যাওয়া। আমাদের টিম থেকে 5 জন যাচ্ছে, মাস্টারমশাই, মৌসুমী, মিতার পরিবার এবং মিতার মা, এরা 5 জন মিলে যাচ্ছে। এবারে আমি যেতে পারছি না একটাই কারণে, সেটা দেখুন, আমরা বারবার আমাদের আমাদের কি বলবো, আমরা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। সেই পরিবার থেকে 10 জন বারবার যাওয়া সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমরা নিজেরা আলোচনা করে ভাগ করে নিয়েছি যে এবারে 5 জন যাবে, পরের বারে 5 জন যাবে। সেই ক্ষেত্রে এখন 5 জন যাচ্ছে, নেক্সট টাইম আমাকে দেখতে পাবেন, নেক্সট টাইম আমি যাচ্ছি। তারপরেও আমি একটা কথা বলতে চাই যে দীর্ঘদিনের এই লড়াই আর কতদিন চলবে? কারণ আমরা তো একের পর একভাবেই তো আমরা এই রাজ্যের প্রতি আস্থা রেখেছিলাম, রাজ্যের পুলিশের প্রতি আস্থা রেখেছিলাম, রাজ্যের সিআইডির প্রতি আস্থা রেখেছিলাম, রাজ্য সরকারের প্রতি আস্থা রেখেছিলাম। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা বিচার পাইনি। আজকে আমাদের বাংলা ছেড়ে আমাদের দিল্লিতে দৌড়াতে হচ্ছে। কালকেরে আমি দেখেছি, গতকালকেরে সজীব পাজা একটা ইঙ্গিত করেছে যে আমাদের রাজ্য সরকারের উপরে ভরসা করা দরকার ছিল এবং রাজ্য সরকারের পুলিশের উপরে ভরসা দরকার ছিল। কারণ আমরা তো দীর্ঘ 10 বছর ধরে রাজ্য সরকারের দেখানো পথেই চলে এসেছি এবং রাজ্য সরকারের পুলিশই কিন্তু তদন্ত করেছে। সেই তদন্ত রিপোর্ট হাইকোর্টের কাছে পেশ করেছে। সেই রিপোর্ট দেখেই কিন্তু হাইকোর্ট রায় দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ফাঁসির আসামি বেকসুর খালাস হয়ে গেছে। এই বিচার আমরা চাই না এবং আমরা এটা মেনে নিতে পারছি না। আমাদের এই লড়াইয়ের শুধুমাত্র সুবিচারের দাবিতে, এবং যতদিন না সুবিচার পাচ্ছি আমাদের এই লড়াই চলবে। রাজ্য সরকারের উপরে আমরা দীর্ঘ 10 বছর ভরসা করেছি। আমরা আর রাজ্য সরকারের দেখানো পথেও চলতে চাই না, রাজ্য সরকারের উপরে ভরসাও করতে চাই না। টুম্পা কয়াল। দেখুন, বারবার ছুটে ছুটে আমাদের তো সংসার আছে, পরিবার আছে। আজ কয়েক ঘন্টায় পরেই নিউ ইয়ার, নতুন বছর। প্রত্যেকটা মানুষ আনন্দ করছে, উদযাপন করবে, সেলিব্রেট করবে, আর আমরা আবার সেই দিল্লি ছুটতে হচ্ছে। যেহেতু 2 তারিখে আমাদের কেসটা উঠছে, আমরা চেয়েছিলাম হাইকোর্টেই যেন কেসটা নিষ্পত্তি হয়, কিন্তু হাইকোর্টে যা বিচার হলো তো আমাদের প্রত্যেককেই তো আবার দিল্লি ছুটতেই হবে। যেহেতু 2 তারিখে আমাদের মামলাটা উঠছে, আমরা চাই যে যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক সাজা হোক এবং 4 জন তো বেকসুর খালাস হয়ে গেল, তো এই 4 জনে ঢুকানোর ব্যবস্থা করা হোক। তারা সম্পূর্ণ দোষী, তারা মেয়েটাকে এইভাবে ছিন্ন বিচ্ছিন্ন করে মারলো। মমতা ব্যানার্জি বলেছিলেন 15 দিনে চার্জশিট, 30 দিনে সাজা ঘোষণা হবে। তিনি একজন মহিলা হয়ে এই রকম বললেন এবং তিনি একজন পুলিশ মন্ত্রী যখন বলেছিলেন তখন আমাদের অনেকটা আশাবাদী ছিলাম আমরা যে দোষীদের সাজা হবে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজ 10টা বছর লড়াইয়ের পর যখন আমরা বিচার পেলাম না, তো তখন আমরা বাধ্য। তো আমাদের এই নতুন বছরের আমাদের আবার নতুন করে লড়াই, আমাদের এই লড়াই লড়তেই হবে। আমরা আশা করছি যেন আমরা সেই বিচারটা পাই, এটাই আশা রাখবো। এবং আমরা দিল্লির উদ্দেশ্যে যাচ্ছি, ওখানে আমাদের উকিলের সাথেও মিটিং আছে এবং আমরা রাষ্ট্রপতির কাছেও আমরা চিঠি করেছি। যদি দেখা করা সম্ভব হয় বা উনি টাইম দিতে পারে তো আমরা রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতির সাথে আমরা দেখা করব। যেহেতু আমরা যখন দিল্লি আমাদের যে উকিলগুলো ঠিক করা হয়েছে সেই উকিলগুলো সম্পূর্ণ দেখছেন বা আমাদের উকিল যারা দিয়েছেন শুভেন্দু বাবু, ওনাকে ধন্যবাদ জানাই যে উনি যে উকিলগুলোর সাথে যে কথা বলে বা আমাদের কেসে উকিল দিয়েছেন, তো ওনাকে অনেক ধন্যবাদ জানাই শুভেন্দু বাবুকে। এবং আরও যারা আমাদের পাশে আছেন এবং পশ্চিমবাংলার সমস্ত মানুষ যারা পাশে আছেন সবাইকে ধন্যবাদ জানাই। আশা করছি আমরা হাইকোর্টে বিচার পাইনি, আমরা সুপ্রিম কোর্টে বিচার পাবো, সেই আশায় আমরা আবার যাচ্ছি।
আমি যাচ্ছি এবং মাস্টারমশাই প্রদীপ মুখার্জি যাচ্ছেন, মিতের তিনটে ভাই যাচ্ছেন এবং এই প্রথম একজন অসহায় বৃদ্ধ মা যাচ্ছে যিনি তার সন্তানকে হারিয়েছেন। এখনো পর্যন্ত উনি কাঁদছেন, আমাদের সাথে ট্রেনে আস্তে আস্তে হাওয়া করে কাঁদছে যে মেয়ের বিচার এখনো পেলাম না। এর মতো দুঃখ আর হয় না যে একটা নতুন বছরে একজন বৃদ্ধ মা বিচার পেলেন না তার সন্তানের, আবার সে ছুটছে আমাদের সাথে। আমার নাম মৌসুমী কয়াল। অ্যাকচুয়ালি এই রাজ্য প্রশাসনকে ধিক্কার জানাই। রাজ্য প্রশাসন কোনোভাবেই সাহায্য করেনি বিচার ব্যবস্থাকে। সিআইডি বিভিন্নভাবে চার্জশিটের মধ্যে ম্যানিপুলেশন টেম্পারিং করেছে এবং তার ফলে একজন আসামি যে কিনা ফাঁসির আসামি সে বেকসুর খালাস হয়ে গেছে। তা এই বেকসুর খালাস কেন হলো এবং এদের বিচারে যা ছিল সব কিছুই লঘু করে দেওয়া হলো, এই জন্য আমরা সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছি এবং আমাদের এই ব্যাপারে আপনারা জানেন যে শুভেন্দুবাবু মানে শুভেন্দু অধিকারীর কথা বলছি, উনি সুপ্রিম কোর্টের টপমোস্ট লয়ার আমাদের দিয়ে সাহায্য করছেন এবং আমরা দেখেছি যে আগামী দিনে আমরা এইখান থেকে মানে যে বেকসুর খালাস পেয়ে গেছে তাকে যাতে খালাস না দেওয়া হয় সেই চ্যালেঞ্জ করেই আমরা এখানে এসএলপি ফাইল করেছি এবং আশা করছি আমরা আগামী দিনে এই যেই বেকসুর খালাস হয়ে বেরিয়ে গেছে তাকে আবার আমরা ঠোকাতে পারব। আজকে আমরা 5 জন যাচ্ছি। 5 জনের মধ্যে মৌসুমী কয়াল, প্রদীপ মুখার্জি, নির্যাতিতার মা এবং 2 ভাই। আমাদের খুব মানে কাছের যে সেই টুম্পা কয়াল, ও যেতে পারছে না ওর একটা পারিবারিক কারণে। তা সবসময় তো সবাই একসাথে যেতে পারবো না, নেক্সট টাইম ওকে নিয়ে আমরা আবার যাব, এরকমই ভাবনা চিন্তা আছে। না দেরি হচ্ছে মানে 10 বছরের যেখানে নির্ভয়া 6 বছরে তাদের 4 জনকে ফাঁসি দিয়ে সাজা দিয়ে দিল, কিন্তু এই পশ্চিমবঙ্গে শাসন ব্যবস্থা এমন জায়গায় গেছে যে পুলিশকে কেউ বিশ্বাস করে না, সকলেই বলে সিবিআই দিন সিবিআই দিন। আমরাও কিন্তু সিবিআই চেয়েছিলাম কারণ এই সিআইডিকে আমরা ভরসা করতে পারিনি, কিন্তু এই সিআইডি দিয়ে করলে যা হয় তাই হয়েছে। এরকম এই দুষ্কৃতীরা আবার ছাড়া পাবে, আবার এই দুষ্কর্ম করবে, এটাই আমাদের ধারণা। পশ্চিমবঙ্গের তরফ থেকে আমরা নিগৃহীত যেভাবে হচ্ছি রাজ্য প্রশাসনের কাছে, সেটার জন্যই আমরা সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছি এবং আমাদের আশা আগামী দিন সুপ্রিম কোর্ট এটা ভালো বিচার পাবো আমরা। প্রদীপ মুখোপাধ্যায়।